এবারে আমরা লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমামের উপরে প্রবলেমগুলোকে দেখব। বলেছে ফাইন্ড লিমিট সুপ্রিমাম xn অ্যান্ড লিমিট ইনফিমাম xn হোয়ার xn ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই প্রবলেমটা আমি অলরেডি তোমাদেরকে করে দেখিয়েছিলাম সাবসিকোয়েন্স দিয়ে। আমরা বলেছিলাম যে কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে তার লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমাম দুটো পদ্ধতিতে বের করা যায়। একটা পদ্ধতি হলো আমরা ফর্মুলা থেকে চলে আসবো এই যে ইনফিমাম অফ xn আপার সুপ্রিমাম অফ xn লোয়ার। আর একটা হচ্ছে আমরা সাবসিকোয়েন্স দিয়েও ভাবতে পারি, কারণ লিমিট সুপ্রিমাম মানে সেটা আপার লিমিট আমরা জানি, দ্যাট ইজ ওই সিকোয়েন্সের যত লিমিট পয়েন্ট আছে তাদের মধ্যে সর্বোচ্চ ভ্যালু বা ম্যাক্সিমাম। সাবসিকোয়েন্সের রেসপেক্টে বললে ওই সিকোয়েন্সের যত সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে তাদের ম্যাক্সিমাম হচ্ছে লিমিট সুপ্রিমাম। লিমিট ইনফিমাম বলতে আমরা বুঝি ওই সিকোয়েন্সের যত সাবসিকোয়েন্স আছে তাদের মিনিমাম ভ্যালু, তাদের সাবসিকোয়েন্সিয়াল লিমিটের মিনিমাম ভ্যালু, বা যত লিমিট পয়েন্ট আছে তাদের মিনিমাম ভ্যালু। এটাকে এক নাম্বার সাবসিকোয়েন্সের রেসপেক্টে করা যায়, আবার আমরা চাইলে ফর্মুলা থেকেও বের করতে পারি। এই -1 টু দি পাওয়ার n এটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছিলাম সাবসিকোয়েন্সিয়াল লিমিটের রেসপেক্টে, কারণ -1 টু দি পাওয়ার n কে যদি আমরা ব্রেক করি দুটো ভ্যালু রিপিট হতে থাকে, -1 আর 1, এবং আমরা জানি -1 টু দি পাওয়ার n এই সিকোয়েন্সের যদি আমরা করসপন্ডিংলি রেঞ্জ সেটটাকে নিই তার রেঞ্জ সেটের মধ্যে মাত্র দুটো ভ্যালু থাকে, -1 এবং 1। দ্যাট ইজ -1 1 দুজনেই এখানে ইনফাইনাইট টাইমস রিপিট হয়েছে। দ্যাট ইজ -1 একটা লিমিট পয়েন্ট, 1 একটা লিমিট পয়েন্ট, তার মানে অটোমেটিক্যালি 1টা সর্বোচ্চ, তাই 1টা লিমিট সুপ্রিমাম, -1টা লিমিট ইনফিমাম। আমরা চাইলে সাবসিকোয়েন্স দিয়ে বলতে পারি, আমরা যদি 2 অর্ডারের সাবসিকোয়েন্সটা নিই, x2n হয় 1, দ্যাট ইজ লিমিট x2n 1, x2n প্লাস 1 হয় -1, দ্যাট ইজ লিমিট x2n প্লাস 1 হয় -1। তার মানে এর সাবসিকোয়েন্সিয়াল লিমিট হচ্ছে দুটো, 1 আর -1, এবং এই ভ্যালু দুটো কিন্তু একদম ডিস্টিংক্ট, কারণ 1 আর -1 ছাড়া -1 টু দি পাওয়ার n এর আর কোনো সাবসিকোয়েন্সিয়াল লিমিট কিন্তু নেই, বা লিমিট পয়েন্ট কিন্তু নেই। তার মানে অটোমেটিক্যালি লিমসুপ 1 লিমিট -1। এইভাবে আমরা চাইলে সমস্ত লিমিট পয়েন্ট খুঁজে তাদের কালেকশনকে একটা সেট কনসিডার করে তাদের ম্যাক্সিমামটাকে লিমিট সুপ্রিমাম ডিক্লেয়ার করতে পারি, তাদের মিনিমামটাকে লিমিট ইনফিমাম ডিক্লেয়ার করতে পারি, অথবা তার যত সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে সেগুলোকে খুঁজে বের করে তাদের কালেকশন নিতে পারি, তাদের সর্বোচ্চ ভ্যালুকে লিমিট সুপ্রিমাম বলতে পারি, সর্বনিম্ন ভ্যালুকে লিমিট ইনফিমাম বলতে পারি। আর এই দুটোর বাইরে একদম জেনারিক ফর্মুলা, আমরা ফর্মুলা ইউজ করে যে কোনো সিকোয়েন্সের লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমাম বের করতে পারি। এই যে 7টা প্রবলেম আমরা করাবো এগুলো কিন্তু আমরা পুরোপুরি ফর্মুলা থেকে করাবো। মনে রাখবে এই প্রবলেমগুলো অধিকতর সহজ হয়ে যাবে যদি আমরা পিরিয়ডিক ফাংশন পাই, সাইন কস এই জাতীয় ফাংশনগুলি পাই। তাছাড়া সব জায়গাতে প্রসিডিওর সেই একই, সেম প্রসিডিওরের উপরেই কিন্তু কাজ হবে। তো এখানে আমরা যতগুলো ফর্মুলা কাজ করব সেগুলো সবই কিন্তু জেনারিক ফর্মুলা থেকে। তাহলে আমরা স্টার্ট করছি xn ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n। এটা করতে গেলে আমাদের দুটো বিষয় একটু মনে রাখলেই চলবে, আর কোনো পরিশ্রম নেই। আমরা xn আপার xn লোয়ার বের করব। xn আপার মানে তোমরা জানো সুপ্রিমাম অফ xn, xn প্লাস 1, xn প্লাস 2 ডট 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 ইনফাইনাইট এলিমেন্ট। xn লোয়ার মানে ইনফিমাম অফ xn, xn প্লাস 1, xn প্লাস 2 ডট 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 ইনফাইনাইট এলিমেন্ট। যদি এই দুটো আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা জানি লিমসুপ xn ইকুয়ালস টু হয় ইনফিমাম অফ xn আপার, দ্যাট ইজ xn আপার যেটা পাবো তার ইনফিমামটা হবে লিমসুপ, আর লিমিনফ xn হয় সুপ্রিমাম অফ xn লোয়ার।
সুপ্রিমাম অফ এক্সএন লোয়ার, এই দুটো আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে এক্সএন আপার দিয়ে স্টার্ট করি। এক্সএন আপার সুপ্রিমাম অফ এক্সএন, এক্সএন প্লাস 1, এক্সএন প্লাস 2 ডট 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 ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, সুপ্রিমাম অফ -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n প্লাস 1, -1 টু দি পাওয়ার n প্লাস 2 ডট 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 ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট। দেখো -1 টু দি পাওয়ার n, যদি n টা ইভেন হয় দেবে 1, যদি n টা অড হয় দেবে -1। -1 টু দি পাওয়ার n প্লাস 1, যদি n টা ইভেন হয় তাহলে দেবে -1, n টা অড হলে দেবে 1। তার মানে এই শুরুর থেকে তুমি যদি n টাকে ইভেন ধরো তুমি পাবে সুপ্রিমাম অফ 1 -1 1 -1 এইভাবে। শুরুর থেকে যদি তুমি n টাকে অড ধরো তাহলে পাবে সুপ্রিমাম অফ -1 1 -1 1 এইভাবে। তার মানে আলটিমেটলি আমরা 1 আর -1 এর সুপ্রিমাম বের করতে যাচ্ছি, সে n টা ইভেন হোক আর অড হোক, দ্যাট ইজ সুপ্রিমামটা অলওয়েজ হবে 1। আমি কি বলতে চাইলাম আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। আমি বলতে চাইলাম তোমরা যদি প্রথমে n টাকে ইভেন ধরে স্টার্ট করো তাহলে -1 টু দি পাওয়ার n টা কিন্তু তখন দেবে 1, তেমনি -1 টু দি পাওয়ার n প্লাস 1 টা দেবে -1, -1 টু দি পাওয়ার n প্লাস 2 দেবে আবার 1, -1 টু দি পাওয়ার n প্লাস 3 দেবে -1, এইভাবে চলতে থাকবে। দ্যাট ইজ সুপ্রিমামটা n ইভেন হলো 1। যদি n টা অড ধরে স্টার্ট করো তাহলে -1 টু দি পাওয়ার n দেবে -1, -1 টু দি পাওয়ার n প্লাস 1 দেবে 1, -1 টু দি পাওয়ার n প্লাস 2 দেবে -1, এইভাবে চলতে থাকবে। এক্ষেত্রেও কিন্তু সুপ্রিমামটা তুমি 1 পাবে, এক্ষেত্রেও সুপ্রিমামটা তুমি 1 পাবে। দ্যাট ইজ এক্সএন আপার, সেটা অলওয়েজ কিন্তু 1, সে n ইভেন হোক আর n অড হোক। এক্সএন আপার আমরা সাধারণত যখন থিওরি করেছি আমরা বলেছি এক্সএন আপার, ক্যাপিটাল এক্সএন আপার এবং ক্যাপিটাল এক্সএন লোয়ার তারাও কিন্তু একটা করে সিকোয়েন্স হবে। বাট এখানে ক্যাপিটাল এক্সএন আপার হলো 1, তার মানে এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। তার মানে তার যদি আমরা ইনফিমাম নিই সেটা অলওয়েজ 1ই থাকবে, কারণ এটা কনস্ট্যান্ট ভ্যালু। এক্সএন আপার যদি n হতো তাহলে ইনফিমাম নিলে 1 আসতো, বাট এক্সএন আপার 1, দ্যাট ইজ n এর ভ্যালু তুমি যদি 1 বসাও, x1 আপার সেও 1, x2 আপার সেও 1, দ্যাট ইজ এক্সএন আপার একটা কনস্ট্যান্ট ভ্যালু হোল্ড করছে। তাহলে লিমসুপ এক্সএন ইনফিমাম অফ এক্সএন আপার দ্যাট ইকুয়ালস টু 1। এক্সএন লোয়ার infimum of xn, xn plus 1, xn plus 2 dot 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 infinitely many element. Infimum of -1 to the power n, -1 to the power n plus 1, -1 to the power n plus 2 dot 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 infinitely many element. n যদি ইভেন হয় -1 to the power n হবে 1, -1 to the power n plus 1 হবে -1, আবার এই 1 -1 করে চলতে থাকবে। দ্যাট ইজ 1 আর -1 এর ইনফিমাম -1। n যদি অড হয় -1 টু দি পাওয়ার অড, দ্যাট ইজ -1, -1 টু দি পাওয়ার ইভেন 1, তখন -1 1 -1 1 করে চলতে থাকবে, তাদের ইনফিমাম তখনও -1। দ্যাট ইজ n ইভেন হলেও তুমি এই ইনফিমামটা পাবে -1, n অড হলেও এই ইনফিমামটা তুমি পাবে -1। তার মানে লিম ইনফ xn সুপ্রিমাম অফ xn লোয়ার। xn লোয়ার সে কিন্তু এখানে কনস্ট্যান্ট সিকোয়েন্স জেনারেট করেছে -1 অটোমেটিক্যালি, সে যেহেতু কনস্ট্যান্ট তার ইনফিমাম ভ্যালু সুপ্রিমাম ভ্যালু ওটাই হবে -1। সো লিমসুপ xn 1, লিমিনফ xn -1। যদি xn আপার বা xn লোয়ার n এর উপরে ডিপেন্ড করত তাহলে তখন কিন্তু আমরা ইনফিমাম বা সুপ্রিমাম প্রপার ওয়েতে নিতাম। এখানে xn আপার এবং xn লোয়ার দুজনেই কিন্তু কনস্ট্যান্ট এসেছে, যেহেতু কনস্ট্যান্ট এসেছে তাই লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমাম সেই ভ্যালুটি অ্যাসিউম করবে, সেটা ছাড়া আর কিছু থাকবে।